এসএসসি স্টুডেন্টরা দেখো আইসিটির চ্যাপ্টার 30 একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 আসছে আমাদের। এখানে দেখো এ নট আছে, তাহলে আমরা প্রথমে এটা একটু এ নটটা কল্পনা করব, তারপর এ থেকে আসছে আর বি থেকে আসছে, তাহলে এখন এ ভি, তাহলে এখন এ নটটা ইনপুট হয়েছে এখানে, তাহলে এটা হচ্ছে এ নট, তাহলে এটা হচ্ছে প্লাস অর গেট, তাহলে হচ্ছে এ বি। এখন এটা হচ্ছে আমাদের এ নট প্লাস এ বি, তাহলে ওয়াইয়ের মান এটা আসছে, এখন ওয়াইয়ের মান এটা কিন্তু দেয় না এখানে। তাহলে এখন আমাদের সরলীকরণ করতে হবে, একটু আমরা রাফ করে দেখাচ্ছি। এ নট প্লাস এ বি যেটা আসছে, আমরা এ নট প্লাস এ লিখতে পারি, আবার এ নট প্লাস বি লিখতে পারি। তাহলে এ নট প্লাস এ, তাহলে এর সাথে এ নট মানে এটার উল্টা যে যোগ করে তখন 1 হবে, তারপর এটা আসছে, তাহলে এটা দিয়ে 1কে বললে আবার এটা, তাহলে দেখো এটা আমাদের উত্তর হচ্ছে কি এ নট প্লাস বি, এ নট প্লাস বি উত্তর। আমরা যদি একটু সহজে যদি দেখাই, তাহলে এ নট প্লাস এ বি, খুব খেয়াল করো, এটা আমরা এত সরলীকরণ করার সময় পাবো না, তখন আমরা কি করব, সিঙ্গেল যেটা আছে দেখো, এটা এ বি দুইটা আর এখানে এ নটটা সিঙ্গেল, তাহলে এটার উল্টা হচ্ছে কি এটা হ্যাঁ, তাহলে এই সিঙ্গেলের উল্টা যেটা আছে সেটা আসবে না, আর বাকিটা চলে আসবে, মানে এটা বাদ দিয়ে আমরা এটা লিখব। ঠিক তেমনি এখানে দেখো আবার আরেকটা অথবা দিয়ে আমি লিখছি এ নট, তারপর বি আনছি, দেখো এখানে এ নট, এখানে বিটা আছে, তাহলে এ নট বি, এটা হচ্ছে এন গেট হচ্ছে গুণ, তারপর এখানে এ থেকে আছে, তাহলে এটা ইনপুট দিলাম এ নট বি প্লাস, এটা অরিজিনাল প্লাস এই এটা আছে। তাহলে এখন দেখো এটা কী হবে উত্তর, এটা হবে যে আমাদের এই সিঙ্গেল এটা আছে, এটার উল্টা কি এ নট, তাহলে এ নটটা বাদ গেলে কী হবে বি প্লাস এ, তার মানে এ প্লাস বি হচ্ছে উত্তর, এ প্লাস বি হচ্ছে উত্তর। তাহলে ওটার সাথে এটা যদি এভাবে না দেয় তাহলে এভাবে দেবে, শর্টকাট আশা করি বুঝতে পারছো।